ভাঙ্গা নৌকায় উঠতাম না রে, দরিয়ার পাড়ি ধরতাম না। ওই নবরাগ বাণিজ্যের বাসার ওই নৌকায় বুঝাই করতাম না। আল্লাহ বলো ভাই আমার হলো আল্লাহ আল্লাহ বলো ভাই আমার হলো এমন হাতার মিলবে না গায়ার এমন হাতার মিলবে না গোলাম কেবল উস্তাদ আমার কেবল মিয়া উস্তাদ আমার শিক্ষা গুরু যিনি আমার এসব কথা বলতে গেলে হবে লেখার বিয়া সবাই শরীমণ্ডলী লড়াইয়ের এক উজ্জ্বল নক্ষত্র যে সময় যুগ্ন নাম শোনা যেত মোবারক বয়াতি গোলাম কিবরিয়া এবার বয়াতি মুসলিম বয়াতি গনি বয়াতি সেই আমলে নড়াইল জেলা সদর থানায় মির্জাপুর গ্রামে আমার প্রথম গুরু প্রয়াত জালাল কবি গোলাম কিবরিয়া সাহেব প্রশাসনিক দায়িত্বের সঙ্গে যিনি সংস্কৃতি অঙ্গন যার পদচরণ আমার ছোট্ট ভাই সাব ইন্সপেক্টর রেজাউল সাহেব আমার ফেরানি ইউনিয়ন ছাড়িতে ছিলেন 3 বছর, মির্জাপুর ছিলেন 2.5 বছর। উনি তার কবর জিয়ারত করেছেন 3,16,59 হরফ কোরআনে, 6
6,666 আয়াত আছে, 114 সূরা আছে, 29 পারা। এই কোরআনের ভিতর সূরা ইউসুফ এবং জুলাইখা এদের কথা বর্ণনা আছে। কাব্যরস মিশিয়ে প্রয়াত দয়াল কবি গোলাম কিবরিয়া সাহেব এই ইউসুফ জুলাইখার বিয়ার জারিটা লিখেছিলেন। আমি গর্ব করে বলতে পারি, আমার উস্তাদ আমাকে নিজে হাতে মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে 48 শতক বিঘা, ওই 13 বিঘা সম্পত্তি উদার এক থাকে। সেই সময় উনি ওখানে হাত লাগাতেন। আমার এই লোকজন নিয়ে এর ভিতর বেশিরভাগ সদস্যই আত্মারাই করতে যেতাম, আর প্রতি বছরে কিছু না কিছু লিখে দীর্ঘ 8 বছর ধরে এই গোলাম কিবরিয়া সাহেব এই ইউসুফ জুলাইখার জারি লিখে আমাকে নিজে হাতে দিয়েছে। সেই জারিটি আপনাদের উপহার দিচ্ছি। এখন অনেকে জানে মিডিয়ার যুক্ত হয়তো রেকর্ড করে, কিন্তু নিজে গোলাম কিবরিয়া সাহেব এই অধমকে ছাড়া আর কাউকে দিয়ে এত সত্য কথা। ওরে ভাঙ্গা নৌকায় উঠতাম না রে, দূরের পানি ধরতাম না। নবলাকে পানি ফেলো না, আগে জানলে ভাঙ্গা হলো এবার নীরব হয়ে শুনেন আমার শ্রোতা বন্ধুগণ, সালাম জানাই আমি সকলের চরণ। এসব কথা বলতে গেলে হবে অনেক দেরি। ইউসুফ আর জুলাইখার বিয়ার জারি সবাই প্রকাশ করি। কেনান শহরে ঘর একক পয়গম্বর, অনেক দিবস বাদশাহী করেন মুলুকের উপর। যার শাদী করেন নবী এই দুনিয়ার উপরে, আর 10 বেটা জন্মে তার 3 দিনের ঘরে। এহদা সামাউন আদি যত রোজ ভাই, জোরে জোরে আর কেহ তাদের সমান নাই। বরিষ্ঠ বিবি নবী রাহিলা নামেতে ইউসুফ আর ইমানি 2 ভাই জন্মে তার গর্ভেতে। যখন ইয়ামিন ছিল ওই দুধের ইচ্ছা রাহিলা খাতুন বিবি ফরমান ইন্তেকাল। হল খাতুন নবী ইয়াকুবের বোন, নাবালক পয়গম্বরকে করিলেন লালন। এই রূপে দিনে দিন প্রবাহিত হলো, ক্রমাগত নবী আমার বয়স প্রাপ্ত হলো। এইভাবে নবী দিনে দিনে প্রবাহিত হলো, ক্রমাগত নবী আমার বয়স প্রাপ্ত হলো। সৃষ্টির শ্রেষ্ঠ রূপে আল্লাহ করিলেন তৈয়ার। যত সুন্দর সৃষ্টি আল্লাহ করেছে আমার পয়গম্বর ইউসুফের কাছে তুচ্ছ অতিশয়। খায়েশে করিলে কোনো ক্ষমা নাই তার, খায়েশ করিলেন একদিন ইউসুফ পয়গম্বর আয়না নিয়ে নিজের সুরত দেখিল, মনে মনে পয়গম্বর আমি দেখিল আরে সুরত আল্লাহ দিয়েছে বলে নাম হইলে বিক্রয় হতে উচ্চ বলে। মনেতে ইউসুফ ইহা ভাবিল যখন, আর সে বসিয়া যাবে আর আমার আল্লাহ নিরঞ্জন বলে হারে আহারে আমি তোরে করব পাইগম দেখি গোলামি করিতে বলো বাসনা তোমার। তুমি গোলামি করিতে যাবে মেসেরের শহরে, উচ্চ দামে কিনবে তোমায় আজিজ মেসেরে। গোলাম হিসাবে তুমি মানে উচ্চমান, একদিন বানাবো তোমায় মেসেরে। অবসান
হলো সন্ধ্যার আগমন, শয়ন করিল নদী ছলপবন, গভীর নিদ্রাতে শ্রীরামচন্দ্র অঙ্কেশের আরো 11 ছেলেরা মৃত্তিকায় নামিয়ে শেষ দাবি স্বপ্নে দেখিয়া পাইগাম্বার ফজরে উঠি যা পিতার হুজুরে বলে যে বর্ণনা করিয়া যে রূপে ঋষির মাঝে দেখিলে স্বপন চেষ্টা করিছে তারে গ্রহণী তপন শুনিয়া ইয়াকুব নবী খুশিতে ভরিল ওই ঘরের অর্থতার পুত্রকে বলিল তোমার পিতা মাথায়েরা 11 সেতারা তোমার 11 ভাইয়েরা এরা সবাই তোমার হবে তাবেদার দুনিয়ার মধ্যে একদিন হইবে মালদার আমার বাড়ির তুমি পাইগম্বর হবে খবরদার এই কথা তুমি কাউকে না বলিবে আমার কি নাহির লীলা খেলা কে বুঝিতে পারে শুকায় দরিয়া শুকনা নদী ছাচ্ছা রাখো হরি হরিম রহিম
সঙ্গে দিতে কোনো বাধা নাই শুনিয়া পয়গম্বর আমার সাড়ে দীর্ঘ হাই পুত্রের গর্ভে নবী গর্বিত হইয়া বালক ইউসুফকে সৎ ছেলেদের কাছে দিলেন গো সফিয়া সৎ ছেলেদের কাছে যদি ওই আমার নবীকে ওরে আরো সে নারাজ হয়ে গেল এই পয়গম্বর তুই কি কর্ম করিলি আজ পুত্রের গর্ভে তুই আল্লাহকে ভুলিলি এখন সে নবী তোর কপাল হবে মন্দ বালক ইউসুফের লেগে কেঁদে কেঁদে তোর দু চোখ হবে অন্ধ ওদিকে ইউসুফকে লইয়া সৎ ভাইয়েরা একটা বিবাহ ময়দান মাঝে পৌঁছিল যাইয়া নানা রঙের ফলমূল খায় ছিড়িয়া ক্রিয়া কৌতুক করে বেরিয়ে মিশিয়া তখনে উঠিল রবি বেলাটি প্রহর করে জলম করতে লাগলো বালক ইউসুফের
ভিক্ষা মেঘে খাবো ভাইজান সাজি আলি মারিতেছ আমি তোমাদের সবাই বলে মারিতে পার কেন আমি আপন মারিতে পার কেনা প্রাণের ভাই আপন ভাই হয়ে মেরো নামে রোনা ভাইজান মেরো না আমারে আর তো সব হেনা জ্বালা আমারে অন্তরে এই বলিয়া নবী আমার কান্দিতে লাগিল কান্দিতে কান্দিতে নদী বেহুশ হয়ে পড়ল এহুদা ভাইয়ের পায়ে জড়াইয়ে ধরিল কিছু দয়ার সঞ্চার হলো এহুদার অন্তরে বলে আর কেহ প্রহর নাহি তোর ইউসুফের ওর হাতে পায়ে রশি দিয়ে বান্ধ বসি ধরে পড়ানে মারবো ফেলে কুয়ার ভিতরে তার হাতে পায়ে রশি দিয়ে কুয়াতে ফেলায় তখন পায়ে জম্পালে আমার কেন্দ্রে কেন্দ্রে হয় ভগবান বাড়ি পালা তুমি রাখো মারো সবই পারো তোমার এখতিয়ার তুমি বিনে এই ইউসুফের এই কদস্ত দাও এটাই করে তোমার কামতে যাও অধিকারী হয়ে আল্লাহ বলে ফেরেশতা করা করে যাও ওই কোয়ালিতে পাঠাতে পাঠায় এতে শুনে এক ফেরেশতা করিল গমন কুয়ার নিচে পাথর গিয়ে করে উৎপাদন সেই পাথরের পরে আমার পায়গম্বর ইউসুফকে বসায় পরে ভয় মন্ডল কোন বিদ্যমান সখা দয়া আল্লাহ এই বিপদের ভরসা মালিক শহীদ আর কুয়ার মধ্যে নবী আমার 7 দিবস শহীদ এদিকে সে 7 ভাইয়েরা কি কর্ম করিল এদিকে তো 7 ভাইয়েরা কি কর্ম করিল সুখের ভাইয়ের আমার রক্ত মাখারি
আতো সাপের জঙ্গল হতে থাকলো রাখো পাখি ঠান্ডায় ছেলেছে ধরি রক্ত ভেজা জামা কাপড় আসিল পাখি রক্ত মাথা জামা কাপড় আসিল এই তো এমনি বাজান হুজুরে পাখি এই তো এমনি বাজান হুজুরে শুনিয়া পয়গম্বর আমার দিনারে পাখি শুনিয়া পয়গম্বর আমার দিনারে আরে পয়গম্বর আরে কবু আরে নবী ব্যাখ্যা নবী হলে পাখি জন্মায় লড়েছে তারে পাখি জন্মায় কান্দিয়া কান্দিয়া নবে হইল প্রিয় পাখি কান্দিয়া নবে হইল প্রিয় কান্দিয়া কান্দিয়া নবে হইল ভাই কান্দিয়া কান্দিয়া নবে হইল ভাই কান্দিয়া কান্দিয়া নবে হইল ভাই আজরাইলের কাছে নবী চলতে পাখি মালাকুল মউতের কাছে পৌঁছে আর বলো দেখি পুত্র আমার আছে কি আর বলো দেখি পুত্র আমার আছে কি আজরাইল বলে নবী তো ছেলে গেছে আর আজরাইল বলে নবী তো ছেলে গেছে আছে ওকে পুত্রকে বিদায় দিলি আল্লাহরে ভুলিয়া ওকে পুত্রকে বিদায় দিলি আল্লাহরে ভুলিয়া সেই কারণে বাড়ি তালা গেছে বেজা হইয়া ওকে সেই কারণে আপনি বাড়ি গেছে বেজা হইয়া শুনিয়া পয়গম্বর আমার লজ্জিত হইল আর শুনিয়া ইয়াকুব নবী লজ্জিত হইল কি জানি মনে ভাবিতে লাগিল আল্লাহ রাহেতে বেটা শপথ করিল ভাবি ঘরে কুয়া আর শত জীবন করে আল্লাহ হইতে চলেন
সোমবার এ পর্যন্ত থাক, আবার হবে গো দেখা, এ দেখাই শেষ দেখা হয়েছে।